আজব, আপনারা বিয়ে করতেছেন, কার সাথে বিয়ে করতেছেন তার নামটা আপনারা একটু নোটিস করবেন না? আপনারা তো সুন্দরী মেয়ে পেয়ে আনন্দে বিয়ে করে নিয়েছেন, আপনারা দুজন নাম মনে রাখতে পারেন নাই? এই, আপনার নাম কি? বিথি। আর আপনার নাম? সাথী। বিথি সাথী। আমাকে বিয়ের সময় বলা হয়েছিল মোসাম্মদ সাথী সুলতানার সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে। বুঝেছি, সাথী সুলতানা তো, তাহলে ওইটা তোমার বউ। এখন থেকে মনে রাখবা সাথী তোমার বউ, ঠিক আছে? আপনি শিওর হয়ে বলছেন মোসাম্মদ বিথি সুলতানা না তো? মোসাম্মদ সাথী সুলতানা, মোসাম্মদ বিথি সুলতানা। না, বিথি সুলতানা, বিথি সুলতানা হইতে পারে। মোসাম্মদ বিথি সুলতানের সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে আপনাদের বিয়ে সম্পন্ন হইলো। হ্যাঁ। আরে ভাই, তুমি সেই কখন থেকে 5 লক্ষ টাকা দেনমোহর কি শুরু করছো? তুমি কনফিউশনে থাকলে হবে? একবার বলতে তো বিধি সুলতানা, একবার বলতে তো সাথী সুলতানা। ঠিক করে বলো কার সাথে বিয়ে হয়েছে। আমি তো কনফিউশনে আছি, তুই তো খুব সিউরিটির মধ্যে আসছ না। তুই আমারে বলতো তুই যে কবুল করছস, কোন মেয়েটার কবুল করছস আমারে বল। না, আমি বলতে পারবো না। বিয়েটাকে আমি ইচ্ছে করে করেছিলাম নাকি বাবা জোর করে আমাকে বিয়েটা দিছিল? মেজাজ প্রচন্ড গরম ছিল তখন যদি আমাকে গাব গাছের সাথে বিয়ে দিত না, আমি গাব গাছের সাথেই কবুল বলতাম, আর আমি সেটাই করেছি। আর এখন এসে যদি আমাকে জিজ্ঞেস করে বলো তো বাবা, গাব গাছ তোমার বউ নাকি ডাব গাছ তোমার বউ, আমি জাজটা করবো কিভাবে? কিরে, কি হয়েছে এখানে? আর তোরা চিল্লাচিল্লি কেন করতেছিস যে যার বাসর ঘরে না ঢুকে? আপু, তুমি আমার একটা কথার উত্তর দাও তো, আমি কার সাথে বাসর ঘরে যাব তুমি আমার প্লিজ একটু বলো। কার সাথে আবার? তোর বউয়ের সাথে? বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিলেন 10,000 টাকা। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বলুন এই দুজনের মধ্যে থেকে কে আমার বউ? এবার প্লিজ এটা বললেন না যে যার সাথে আপনার বিয়ে হয়েছে সেই আপনার বউ। কি বলতে পারতেছে না? হেল্পলাইন লাগবে? এই চুপ, তোরাই তো মিক্স করে ফেলছিস। আরে বিয়ের সময় আমি যখন দেখলাম যে ওরা জমজ আর দুজন দেখতে একই রকম, তখন তো আমি ওদের চিহ্নিত করে রেখেছিলাম। যাক আপু, জীবনে এই প্রথম তুমি একজন দায়িত্ববান বড় আপুর মতো কাজ করেছো, চিহ্নিত করে রাখছো না। এখন আমাকে বলো যে আমার বউ কোনটা, এইটা নাকি ওইটা, বলো বলো। আরে কবুল বলার পর তো আমি দেখে দেখে রেখেছিলাম, কিন্তু তারপর তো আমি তোর বউকে তোর রুমে আর তামিমের বউকে তামিমের রুমে রেখে আসলাম। কিন্তু তোরা ওদেরকে মিক্স করলি কেন? না আপু, মিক্সড হয়নি। আমি আমার রুমে ছিলাম আর আপু আপুর রুমে ছিল। তাহলে তো হয়ে গেল, ওটা তামিমের বউ আর এটা সাগরের বউ। আচ্ছা, তুমি কিভাবে ওদের চিহ্ন দিয়ে রাখছিলা? আরে আমি ওদের চোখে চোখে রেখেছিলাম। আর আমাদের বাসায় রওনা দেওয়ার আগে ওরা দুজন একসাথে ওর ভাইয়ের রুমে ঢুকছিল।